আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতে সংবাদ শিরোনাম। ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত 3 হুইলার অটোরিকশা। অবৈধ সিএনজি, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত 3 হুইলার অটোরিকশা ও অবৈধ সিএনজি। নিষিদ্ধ ঘোষিত এসব যানবাহন চালকদের গাড়ি চালানোর ন্যূনতম দক্ষতা না থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়ক। স্থানীয়দের দাবি, মহাসড়কে অবৈধ 3 হুইলার চলাচল বন্ধ করা হোক। ময়মনসিংহের ভালুকা থেকে আবিদ হাসানের প্রতিবেদন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড, ভরডোবা, সিড স্টোর, মাস্টারবাড়ি স্টেশনগুলোতে নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত 3 হুইলার, অটোরিকশা ও সিএনজি। এসব যানবাহনের চালকরা উল্টো পথেও চলছে বেপরোয়া গতি, ফলে বড় যানবাহনের সঙ্গে হচ্ছে সংঘর্ষ, ঘটছে অসংখ্য দুর্ঘটনা। মহাসড়কে চলাচলের যুক্তি তুলে ধরেন এসব অবৈধ বাহনের চালকেরা। তারা জানান, মহাসড়কে যাত্রী ও ভাড়া দুটোই বেশি। গ্রামগঞ্জ রুটে তো ভাড়া কম হয়, যার জন্য মানুষ মেন রুটে উঠতে হয়। আমরা উঠু চালাই ফেটে দেয়, হাই রোডে উঠানো নিষেধ, কারণ আমরা হাই রোডে না উঠলে আমাকে ফেটে বাদ চলবে না। হাইওয়ে পুলিশ জানায়, যতটা কঠোরভাবে সম্ভব ততটা কঠোরভাবেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিনিয়তই আমরা অটো রিকশা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়াও অন্যান্য যে অবৈধ যানবাহন আটকের বিষয়ে আমরা তৎপর আছি। প্রশাসনের পক্ষ থেকে বারবার জরিমানা আদায় ও যানবাহন জব্দ করলেও মহাসড়কে থামছে না এর দৌরাত্ম্য। গাড়ি চালাতে পারি না, অনেক মানুষ সমস্যা। এই রাস্তার মধ্যে দুর্ঘটনা বেশি অর্থজনই হয়। রাস্তার ভিতরে জ্যামজট সৃষ্টি করে এবং কি তাদের জন্য যাত্রীগণ সমস্যা হয়। মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারি চালিত যানবাহন চলাচলে প্রশাসনের আরও কঠোর অবস্থান প্রত্যাশা করে সাধারণ মানুষ। এতে মানুষের যান ও মাল দুটোই রক্ষা পাবে। আবিদ হাসান, বাংলা টিভি, ভালুকা, ময়মনসিংহ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেছেন, সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদনে বলেছে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। রোববার লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র শাহাবুদ্দিন সাব্বু, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু ও বিদ্যালয়ের আজীবন সদস্য আলমগীর হোসেন রাজু সহ অন্যরা। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয় তা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজশাহী ছাত্র সমাজ। রাজশাহী তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, জুলাই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতা অংশ নিয়েছিল, তবে একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়ে সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীকে নিয়ে পকেট কমিটি গঠন করেছে। শিক্ষার্থীরা বলেন, দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন তারা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে সিটি কর্পোরেশনের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে অভিযানে দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান চালায়। পরে প্রকল্পটির 3টি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ যাচাই বাছাই করেন কর্মকর্তারা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। কক্সবাজারে কলাতলিতে উচ্চ আদালতের আদেশ অমান্য করে বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব ঘর নামে একটি রেস্টুরেন্ট বিনা নোটিসে ভেঙে দেওয়ার প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রেস্তোরাঁ মালিক কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, শতাধিক পর্যটক খাওয়া চলাকালীন হঠাৎ এসে বুলডোজার দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন গুড়িয়ে দেয় তার মালিকাধীন রেস্তোরাঁটি। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন কামরুল। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, আমরা কক্সবাজারবাসী সহ
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের অর্থায়নে 4টি একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবনগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ভিসি আশা প্রকাশ করে বলেন, একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হলে 2026 সালের মাঝামাঝি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণতা লাভ করবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শিশুদের দেশীয় ফুল, পাখি ও শাকসবজির সাথে পরিচিত করতে নরসিংদীতে মেলা। মেধার বিকাশ ঘটবে, বাস্তব জীবনেও সুফল মিলবে। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। শিশুদের দেশীয় নানা প্রজাতির ফুল, পাখি ও শাকসবজির সাথে পরিচিত করার পাশাপাশি মেধা বিকাশের লক্ষ্যে পাঠদানের অংশ হিসেবে নরসিংদীতে আয়োজন করা হয় ফুল, পাখি ও সবজি মেলার। আয়োজকরা বলছেন, এতে একদিকে যেমন শিশুদের মেধার বিকাশ ঘটবে, অপরদিকে বাস্তব জীবনেও সুফল পাবে। আর এই আয়োজনকে সাধুবাদ জানান অভিভাবকরাও। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। একটি শিশুর সঠিকভাবে বেড়ে উঠতে লেখাপড়া যেমন অপরিহার্য, তেমনি প্রকৃতির সাথে সখ্যতা গড়ে ওঠা প্রয়োজন। কিন্তু এখনকার শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে প্রকৃতির অনেক কিছুই তাদের অজানা রয়ে যাচ্ছে। এসব বিষয় চিন্তা করে নরসিংদীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ফুল, পাখি, মাছ ও শাকসবজির মেলার আয়োজন করে আসছে। সম্প্রতি এমন এক আয়োজন হয়ে গেল নরসিংদীর নবধারা প্রি স্কুলে। আর এমন আয়োজনে খুশি অভিভাবকরা। সবজিগুলো দেখতে পাচ্ছে, তারপরে পাখির সাথে পরিচয় হচ্ছে, সবকিছু দেখতে পেয়ে ও খুবই আনন্দিত হচ্ছে। এই আয়োজনটি বাচ্চাদের মেধা বিকাশের জন্য অনেক প্রয়োজনীয়। এটা নবধারা প্রি স্কুলকে অসংখ্য ধন্যবাদ। এতে শিশুদের মেধার বিকাশ বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির সাথে সখ্যতা গড়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। বাচ্চারা আসলে সত্যিকার অর্থে খুবই আনন্দিত হয়, যার কারণে তারা স্কুলে আসতেও আগ্রহী হয়। শুধুমাত্র বই নির্ভর পড়াশোনা না করে মানে সরাসরি আনন্দ নির্ভর পড়াশোনা নিশ্চিত করবার জন্য আমাদের এই প্রয়াস। নিয়মিত পাঠদানের অংশ হিসেবে এই উৎসব শিশুদের ভবিষ্যতের জন্য কাজে আসবে, তাই প্রতিটি স্কুলে এমন আয়োজন করা উচিত বলে মনে করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বাচ্চাদেরকে স্কুলের সাথে পরিচিত করা, বাচ্চাদেরকে স্কুল ভিত্তিক দূর করার ক্ষেত্রে কাজে লাগবে এবং তারা মনের আনন্দে শিখতে পারবে। আমি উদ্যোগকে খুব স্বাগত জানাই। নবধারার এই আয়োজনে রয়েছে ময়না, টিয়া, কোকিল, শালিক সহ শতাধিক প্রজাতির পাখি, গাঁদা, রজনীগন্ধা, জবা, গোলাপ সহ অর্ধ শতাধিক প্রজাতির ফুল এবং সিম, আলু, লাউ এবং টমেটো সহ উপস্থাপন করা হয় অর্ধ শতাধিক শাকসবজি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের শেখ সাদিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মাসুদ খান, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজি, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরাব খান সহ অন্যরা। প্রতিভার খোঁজে দর্পণ এই প্রতিপাদ্যে নরসিংদীতে আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন দর্পণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ অভির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মোশাররফ রহমান মৃধা সহ অনেকে। কুমিল্লার দেবিদ্বারে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ক্যাটস হোম বিড়ালের বাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন বসন্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার সরকারি শিশু পরিবারে বসন্ত উৎসব ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান। দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক তরুণ চক্রবর্তী দে, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার সহ আরও অনেকে।
আরটিভির বরিশাল জেলা প্রতিনিধি আলী জসিমের একমাত্র সন্তান নিহত মুসাব্বির খান জারিফের স্মরণে বরিশালে জারিফ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একে স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির লিঙ্কু, রফিকুল ইসলাম জনি, মোহাম্মদ মামুন খান সহ অন্যরা। শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট 18টি দল অংশ নেয়। খেলায় ডাবিন স্মৃতি 5 উইকেটে মোবারক স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নরসিংদীর রায়পুরায় চাঁদের হাসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নীলক্ষা আবুল হাশিম উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক রাজিয়া সুলতানা রহমান। চাঁদের হাসি আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ সাদিকুর রহমান সরকার খোকা, রায়পুরা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ওমর ফারুক সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত 3 হুইলার অটোরিকশা, অবৈধ সিএনজি। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের সড়ক ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান। এবং শিশুদের দেশীয় ফুল, পাখি ও শাকসবজির সাথে পরিচিত করতে নরসিংদীতে মেলা। মেধার বিকাশ ঘটবে, বাস্তব জীবনেও সুফল মিলবে। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।